আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। কিন্তু মহান রব্বুল আলামিন যদিও আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা হতভাগা কপাল পোড়া হওয়ার কারণে আজকে এই এলাকাতে সর্বোচ্চ সবচেয়ে পবিত্রতম জায়গা জান্নাতের বাগান খ্যাত মাহফিলের প্যান্ডেলে আসতে পারতেছি না। এগুলো আমাদের ভালো লক্ষণ নয়, এগুলো আমাদের দুর্ভাগ্যের লক্ষণ। এগুলো আমাদের দুর্ভাগ্যের লক্ষণ। আমরা আমাদের পৃথিবীর নিকৃষ্টতম জায়গা বাজারকে বেছে নিলাম, কিন্তু সর্বোচ্চ জায়গা ফজিলতপূর্ণ জায়গা সেখানে আসতে পারলাম না। এই জন্য তো রব্বি কারিম তার কালামুল্লাহ শরীফে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, কিছু অংশ ছেড়ে দিয়েছি, এখনো তেলাওয়াত করি নাই। এখানে মহান রব্বুল আলামিন তার বান্দাকে উদ্দেশ্য করে বলতেছে, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি মরণ ও জীবন। তো মহান রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, তার তো যথার্থ কারণ আছে, তার যথার্থ উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। কিন্তু আমরা মনে করলাম যে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনি সৃষ্টি করেছেন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই চিন্তায় মনে হয় আমাকে সৃষ্টি করেছেন। আপনার ধারণা ভুল, আমার ধারণা ভুল। আদম আলাইহিস সালাম ছিলেন আমাদের আদি পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবুল্লাহ কোরআন মাজিদে বলতেছেন, ফেরেশতাদের উদ্দেশ্য করে বলতেছে যে আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তো ফেরেশতারা আপত্তি জানালেন, ইয়া আল্লাহ, ইতিপূর্বে আমরা জিন জাতির অভিজ্ঞতায় অভিজ্ঞ। তারা দেখেছিলেন জিন জাতি ছিলেও তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করার পরেও তারা পৃথিবীতে হানাহানি, মারামারি